ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে আর একটা অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। কারণ তোমরা এই ব্যাপারে অনেক মানে বলা যায় যে দুশ্চিন্তায় ভুগছো, বা বলা যেতে পারে যে একটা টেনশনে ভুগছো। বাট যেটুকুটা আমি খবর পেলাম বা যেটুকুটা আমি বুঝতে পারছি, তো সমস্ত দিক থেকে কিন্তু একটা হচ্ছে যে ফিজিক্যালের ডেট কখন আসবে, আর একটা হচ্ছে রেজাল্ট কখন হবে স্যার এসএসসি জিডির। তো এই ব্যাপারে কিন্তু তোমাদের সামনে দুটো চারটা কথা বলবো। আশা করি তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের কখন ফিজিক্যাল হবে আর কখন তোমাদের জন্য রেয়ারটাও কখন আউট হবে, সেটাও কিন্তু তোমরা অবশ্য পুরোটাই জেনে নেবে। তো সর্বপ্রথম একটা কথা বলি, যে একটা দেখলে না, যে একটা নোটিফিকেশান একটা ভাইরাল হচ্ছিল, তাই তো? তো ওটা যেহেতু আমি বারবার বলে এসেছি তোমাদের সামনে, এরকম এই নোটিশ নিয়ে আমি কোনো রকম কথা বলিনি। কি হ্যাঁ, ওইখানে দেখতে পাচ্ছিলাম নোটিশ যে কি হ্যাঁ 29 তারিখ থেকে শুরু, 18 তারিখে শেষ মে মাসের, এইরকম একটা নোটিশ কিন্তু তোমরাও দেখেছো, অনেক ভিডিও হয়তো তোমরাও দেখেছো। বাট ব্যাপারটা হচ্ছে আমি যতক্ষণ না কোনো রকম কোনো কিছু নোটিফিকেশান কোনো রকম মানে বলা যায় যে কি তোমার ওই এসএসসি মানে এসএসসি যে ওয়েবসাইট আছে সেইখানে যতক্ষণ না আমি দেখতে পাই বা পাই, ততক্ষণ না কিন্তু তোমাদের সামনে কোনো রকম কোনো কিছু ভিডিও আমি নিয়ে আসি না। তো যতটা পারি চেষ্টা করি অথেন্টিকেট ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তো সেই ভেবেই কিন্তু আমি ওটা নিয়ে আসিনি। তো বোঝা যাচ্ছে যে কি ওটা কিন্তু সম্ভব হতে পারে না, কারণ 29 তারিখ কিন্তু সম্ভাবনা খুবই কম এখন যা বোঝা যাচ্ছে। কারণ তোমরা এখন কোশ্চেনের অবজেকশনের একটা ডেট প্রক্রিয়া, সেখানে আবার রেজাল্টের প্রক্রিয়া, তো ফিজিক্যাল তো অনেক একটা ব্যাপার হয়ে গেছে। এবার তার মাঝেই তাহলে কি হবে স্যার? ব্যাপারটা হচ্ছে যে তার মাঝে কি হচ্ছে যে কি আমাদের ভোট চলে এসেছে, তাই তো? ভোট শুরু হয়ে গেছে আমাদের গোটা মানে দেশে, মানে শুরু হয়নি এখনো, শুরু হয়ে যাবে। তো ভোট প্রক্রিয়া চলবে আমাদের জুন মাস পর্যন্ত, তাই তো? জুন মাসে রেজাল্ট হবে। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে জুন মাসের ফার্স্ট উইকে রেজাল্ট। যাই হোক, তো জুন মাসে কিন্তু যেহেতু রেজাল্ট হচ্ছে আর ভোট প্রক্রিয়া কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে, তো সেইখানে কিন্তু তোমাদের বলা যেতে পারে, আমি আশা করছি যে সেটাই হবে। জানি না এটাও কোনো রকম নোটিফিকেশান মানে অফিসিয়াল নোটিশে বলে দেয়নি। তো তবে আমি ধারণা থেকে বুঝতে পারছি যে তোমাদের কিন্তু ভোট পরেই আশা করা যায় যে কি তোমাদের কিন্তু কি হতে চলেছে, ফিজিক্যাল হতে চলেছে। এবার এই জন্য কিন্তু অনেকে কি করবে যে কি এই আশাতেই এই যে একটা হতে পারে যে একজনের কি হতে পারে, একটা সুযোগ হলো তোমাদের, ঠিক আছে? একটা সুযোগ হয়েছে অনেকের, যারা এখনো দৌড় মানে প্রপার ওয়েতে শুরু করেনি বা হয়তো লেটে শুরু করেছে, তারা একটা সুযোগ পেয়ে গেল যে কি হ্যাঁ ভালোভাবে পারফর্ম করার, রানটাকে আরও ভালোভাবে করার, ঠিক আছে? আর দ্বিতীয়টা হচ্ছে যে কি যারা শুরু করেছিল প্রথম থেকে, তারা কিন্তু আরও বেশি ভালোভাবে নিজেকে তৈরি করার সময় পেলে, এবং তারা কিন্তু এরকম করে নিও না যে কি হ্যাঁ অনেকটা সময় আছে, আমি একটুখানি থেমে যাই, না, এরকম কোনো মতেই করা যাবে না। তো যেটা হচ্ছে যে কি আমি আশা করছি ডেটটাও বলে দেবো যে কোন ডেটে তোমাদের হবে, রেজাল্টটাও কোন ডেটে হবে সেটাও কিন্তু আমি বলে দেবো। ভালো করে দেখো ভিডিওটা পুরো, আমি সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে বলে দেবো। তো তার ফাঁকে আমি একটা কথা বলে দিই, তোমাদের কিন্তু এসএসসি জিডি 2025-এর জন্য প্রপার ওয়েতে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে আমাদের চ্যানেলে, ঠিক আছে? তো অবশ্যই তুমি ক্লাসগুলো অ্যাটেন্ড করো ভালোভাবে, কিন্তু তোমরা ভালোভাবে এসএসসি জিডি যারা 2024 ভালো হয়নি, তারা কিন্তু 25-এর জন্য ভালোভাবে পারফর্ম করতে পারবে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে কি যেটা আসছে আমার সম্ভাবনা, আমি এখন মনে করছি যে কি ফেক, কারণ যেহেতু অফিসিয়ালি আসেনি, যে নোটিশটা ভাইরাল হচ্ছে সেটা ফেক। তো সেই অনুযায়ী আমাদের কিন্তু যেটা ফিজিক্যাল বা আমাদের যে রেজাল্ট ডেট, সেটা কিন্তু একটুখানি ডিলে হয়ে যাচ্ছে ভোটের জন্য। তাহলে স্যার কখন সেটা হতে পারে? সর্বপ্রথমে আমি একটা কথা বলে নিই, যারা তোমরা বলা যায় যে তোমাদের দৌড় শুরু করোনি, বা হয়তো শুরু করতে চেয়েছিলে, হয়তো এখনও ভাবছিলে যে কিনা আমি আর পারবো না, আমার দৌড়তে এখনও কমপ্লিট করতেই পারবো না 5 কিলোমিটার। তো তাদের হাতে একটা বিশাল বড় সুযোগ, এই সুযোগ আর ছিল না। অনেকেই আছে যারা ভাবছিল যে কবে হবে, ঠিক আছে? তো অনেকের কাছে এটা অনেক বড় সুযোগ, এটা ঠিক আছে, অনেক বড় সুযোগ। তো অবশ্যই ভালো করে পারফর্ম এখন থেকে শুরু করে দাও মাঠ করা। আর বারবার বলছি, এখন থেকে মাঠ এমনভাবে করো যেটা হবে যে কি মানে মানে বলা যায় লাস্ট মিনিট সাজেশন এরকম টাইপের, লাস্ট মিনিটের মতো এরকমভাবে মানে দৌড়টা করো। মানে মাঠে গিয়ে মানে তুমি কিন্তু বারবার আমি প্রথম থেকে বলে আসছি, রাস্তাতে প্র্যাকটিস করো। মাঠ যেটা প্র্যাকটিস করবে সেটা অবশ্যই সবসময় রাস্তাতে প্র্যাকটিস করো, ঠিক আছে? তাহলে কি হবে, তোমার যে প্রবলেমটা ওইখানে হওয়ার সেটা এখানেই হবে, সেই প্রবলেমটা তুমি এখানে ফিল করতে পারবে, তাহলে সেখানে প্রবলেমটা আর হবে না। তো আশা করি বোঝা গেছে। তো এদিক ওদিক বেশি ফেক দেখো, আমি যা ভিডিও দিই সমস্ত কিন্তু অথেন্টিকেট দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই এদিক ওদিক ভিডিও বেশি না দেখে যে কোনো এক জায়গায় যেখানে তোমার বিশ্বস্ত মনে হয় সেখানে তুমি কিন্তু দেখবে। তো চলো, এবার আমার একটা কথা হচ্ছে স্যার, তাহলে ফিজিক্যালের ডেট কখন হতে পারে, আর একটা হচ্ছে যে কি স্যার আমাদের রিয়াল ডেট কখন হতে পারে সেটা একটু বলে দিন স্যার। তো ব্যাপারটা হচ্ছে যে কি দেখো,
আমি কি বললাম যে এটা হতে যাচ্ছে তোমাদের ভোটের পর, আর এই রেজাল্টটা কিন্তু তোমাদের কিন্তু ভোটের মধ্যে চলাকালীন হয়ে যাবে। তো সেটা কখন হওয়ার মানে আমার মনে হচ্ছে যেটা, ঠিক আছে, এটা পুরোপুরি কোনো রকম, বারবার বলছি যে এটা কোনো রকম কিন্তু অফিসিয়াল নোটিশ নয়, বা অফিসিয়াল নোটিশ থেকে আমি দেখে বলছি এরকম কোনো কিছু না। পুরোপুরি আমার ধারণা, পুরোপুরি আমার এক্সপিরিয়েন্স, আমার এই যে দেখে আসি এতদিন ধরে তোমাদের এক্সাম বলো, তোমাদের রেজাল্ট দেখো, সেইটা দেখে কিন্তু এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে কি হ্যাঁ এটা হতে পারে। বোঝা গেছে? তো ব্যাপারটা হচ্ছে যে কি আমাদের একটা হচ্ছে যে কি ফিজিক্যালের ডেট। দেখো ফিজিক্যালের ডেট আমি যদি দিই সেটা কিন্তু তোমাদের ধরে নাও কি জুন মাসে আমি দিয়ে দিলাম। সেটা কখন? ধরে নাও যে কি তোমার ওই ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে কিন্তু হয়ে যাবে, এটাই চান্স আছে বেশি। ঠিক আছে, এটা হচ্ছে আমার পুরো ধারণা। ঠিক আছে, মানে 29 তারিখ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। মানে এখনও তো তোমার আজকে হয়ে গেল 14 তারিখ, কোনো রকম কোনো কিছু দেয়নি, তো হওয়ার সম্ভাবনা এবার কিন্তু আর দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে কি আমি বলছি জুন মাসের কখন দেখতে পাচ্ছি? জুন মাসের হচ্ছে যে কি ধরে না যে এক হচ্ছে ফার্স্ট আর টু সেকেন্ড উইক। ঠিক আছে, ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, তো তাই যেটা সুযোগ পেয়েছো এই সুযোগটাকে আর হাতছাড়া করো না, এই সুযোগটাকে কাজে লাগাও। এবারের মতন করে লাস্টবার মতো পড়াশোনা করো। আর পড়াশোনা তো তোমরা করে ফেলেছো ভালো, বাট এসএসসি যদি আগামী যে এসএসসি সেটার জন্য পড়াশোনা করতে হয়। পড়াশোনা থেমে থাকলে হবে না, যতক্ষণ না তুমি তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাচ্ছ ততদিন না তোমার কিন্তু পড়াশোনা করতে হবে। তাই বলছি যে পড়াশোনার সাথে সাথে মাঠে যাও, ব্যায়াম করো, এক্সারসাইজ করো, রান দাও, এটা কিন্তু খুব দরকার তোমাদের জীবনে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের তাহলে যদি ফিজিক্যালের ডেট যদি এটা হয়, তাহলে মানে রেজাল্টটা কখন হবে? তাহলে কি রেজাল্টটা স্যার আগেই হবে নাকি রেজাল্টটা পরে হবে? সেটাও একটা ব্যাপার। আমার যেটা ধারণা মনে হচ্ছে এর আগের বার যেটা হয়েছিল, যেটা আমি জেনেছি, আমার ছাত্ররা অনেকে এবার ফিজিক্যাল দিয়েছিল, যে ফিজিক্যালে ডেকে নিয়েছিল আগে। ঠিক আছে, ফিজিক্যালে আগে ডেকে নিয়েছিল, তার মাঝে নাকি রেজাল্টটা দিয়েছিল একদম পুরোপুরি। একজন আমাকে বলেছে যে এর আগের বার মাঠে গিয়েছিল, মেডিকেলেও গিয়েছিল, যাই হোক ফাইনালিস্টে তার হয়নি। তো সে আমাকে বলেছিল, বাট আমার এবার ধারণা হচ্ছে যে যখন ফিজিক্যাল হবে কিন্তু তোমাদের কি হয়ে যাবে যে রেজাল্টটা কিন্তু আগেই দিয়ে দেবে। কেমন রেজাল্ট? পুরোপুরি নর্মালাইজেশন করার পরে যে রেজাল্ট। ঠিক আছে, অনেকে ভাবছে যে কেমন দিবে, নর্মালাইজেশন করার পরে যে রেজাল্ট, সেটা মানে নর্মালাইজড করার পরে যে তোমার কত মার্কস হয়েছে। মানে ধরো কেউ পেয়েছে 80 আর নর্মালাইজেশন করে পেয়েছে বেশি 15, তাহলে কত হচ্ছে 95। তাহলে এই যে 95 মার্কস, সরি এটা 15, তাহলে এই যে 95 মার্কস যেটা রেজাল্ট হবে সেটা তোমাকে ওই মার্কসটাই ওখানে দেখাবে। তাহলে সেই রেজাল্টটা, প্রপার রেজাল্টটা কখন হতে চলেছে? ঠিক আছে, বারবার আমি এই কথার মাঝে আমি একটা কথা বলেছি, যারা রান করছো বা এই ডেট দেখে বা মনে হচ্ছে যে কি হ্যাঁ তোমরা ভাবছো যে একটু সময় পিছিয়ে গেল, চলো একটুখানি রেস্ট নিয়ে নিই, বা একটুখানি মানে সপ্তাহে প্রতিদিন করছিলাম এখন 2 দিন 3 দিন করি, এরকম করো না। কিন্তু কথার ফাঁকেই বলে দিলাম, রেজাল্টটা বলছি তার আগে বলে দিলাম, যেমন করছিলে সেরকম কিন্তু কন্টিনিউ করো। ঠিক আছে, চলো। আর একটা কথা বলছি, জুন মাস মানে হচ্ছে যে বিশাল গরম। মানে ভাবো জুন মাস মানে প্রপার মানে লেভেলের হাই, মানে তখন গরম থাকে। ঠিক আছে, তো বলা যায় যে সেই হিসেবেই কিন্তু তোমরা রোদ্রেই মাঠ প্র্যাকটিস করো, বিকেলে 3টের দিকে বা দুপুর 2:30 2টো এইরকম টাইপে কিন্তু প্র্যাকটিস করো। ঠিক আছে, কন্টিনিউ করো। ঠিক আছে, দেখো তাহলে এই হচ্ছে নর্মালাইজেশন করার পর যে রেজাল্ট, সেই রেজাল্টটাই আসবে একদম, কোনো রকম কাটছাট না, একদম সমস্ত কিছু তোমাদের প্রপার অ্যান্সার কি আবার আসবে তো না, কারণ অনেকে অবজেকশন দিবে, তাহলে তার অ্যান্সার কি দিবে। যাই হোক, সমস্ত কিছু করার পর যে রিয়াল ডেটটা, সেই রিয়াল ডেটটা কিন্তু তোমাদের মে মাসেই হয়ে যাওয়ার চান্স প্রচুর। ঠিক আছে, তো স্যার মে মাসে কখন হওয়ার চান্স? এই মে মাসটা কিন্তু তোমাদের আমাদের এটা কিন্তু তোমার ধরে নাও যে ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে এইটাও কিন্তু রেজাল্ট হয়ে যাওয়ার চান্স। তার মানে ধরে নাও যে কি মোটামুটি ধরে নাও 7 থেকে ওই 15 তারিখের মধ্যেই, 7 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু রেজাল্টটা হয়ে যাওয়ার চান্স প্রবল। বুঝে গেছে? তো এই ছিল তোমাদের ভিডিও। আশা করি এই ভিডিওটা পেয়ে তোমরা একটু হলেও স্বস্তি পাবে, বা একটু হলেও মনে হবে যে কি হ্যাঁ একটু সময় পেলাম, বা একটু মনে হবে যে কি হ্যাঁ স্যার যেটা বললো। আমি অনেক দিন থেকে দেখেছি যে একটা ভাইরাল নোটিশ হচ্ছে, এই ভিডিও অনেক বানাচ্ছে, তোমরা ভিডিওগুলো দেখেছো প্রপার, তো অনেক জায়গায় কিছু, বাট আমি সেই নিয়ে ভিডিও নিয়ে আসিনি। ঠিক আছে, কারণ আমি ওটা আমার মানে আয়ত্তের বাইরে আমি ওরকম ভিডিও বানাবো যে কি হ্যাঁ তোমাদের একটা ওটা ফেকও হতে পারে। তো যা বোঝা যাচ্ছে এখন আপাতত যা বোঝা যাচ্ছে ওটা ফেকই নোটিফিকেশন। ঠিক আছে, তো আশা করি এই ডেট থেকে এই দেখে তোমরা কিন্তু কোনো মতেই তোমাদের যে মানে রানিং যে প্রিপারেশান বা রানিংভাবে যেভাবে নিচ্ছিলে সেটা তোমরা ডিলে করবে না কোনো মতেই, সেটাকে কিন্তু একদম বলবে না যে একটু সময় বেড়ে গেছে তার মানে একটু কমিয়ে দিই, এরকম কিন্তু করবে না।
ঠিক আছে? আর যারা ভালোভাবে প্রপারলি রান করতে প্র্যাকটিস করতে এখনো নামেনি তাদের জন্য এটা একটা বড় সুযোগ যে হ্যাঁ একটা সুযোগ পেলাম, এটা বলা যেতে পারে তোমাদের ভাগ্য, এটা হচ্ছে তোমাদের কাছে অপরচুনিটি একটা। তো সেই অপরচুনিটিকে কাজে লাগাও এবং তোমরা কিন্তু ভালোভাবে মাঠের জন্য প্রিপারেশন নাও। তো এই ছিল তোমাদের ভিডিও। আশা করি ভিডিওটা একটু হলেও যদি তোমাদের মনে হয় যে কি হ্যাঁ ইনফরমেটিভ বা মনে হয় যে কি হ্যাঁ ভালো বা মনে হচ্ছে যে কি হ্যাঁ কিছু জানতে পারলাম, তাহলে অবশ্যই ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দাও, শেয়ার করে দাও, লাইক করো এবং প্রচুর কি হয়েছে যে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ অনেকেই টেনশনে ভুগছে। আর অবশ্যই নতুন মেম্বার হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। চলো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।